আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ফয়সাল কামাল, জেনারেল ল্যাপারোস্কোপিক ব্রেস্ট অ্যান্ড কলোরেক্টাল সার্জন, কর্মরত আছি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। আজকে একটি গুরুত্বপূর্ণ রোগ সম্পর্কে সংক্ষেপে কিছু কথা বলবো, সেটি হচ্ছে টেস্টিকুলার টিউমার বা অন্ডকোষের টিউমার। আমরা অন্ডকোষ নিয়ে অনেক কথা বলেছি বা অনেকগুলো রোগের কথা বলেছি। এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটি, যেটি আসলে সবাই ভয় পেয়ে থাকেন, সেটি হচ্ছে অন্ডকোষের টিউমার। অন্ডকোষের টিউমার ব্যাপারটা হচ্ছে, অন্ডকোষে যদি কোনো টিউমার তৈরি হয়, সেটি আসলে কিভাবে প্রকাশ করে। আর অন্ডকোষের টিউমার হলে এটা আমরা অন্ডকোষের টিউমার বলি বা টেস্টিকুলার টিউমার বলি। এখন এটি কিভাবে প্রকাশ পাবে? অন্ডকোষটি আসলে দেখা যায় যে বড় হয়ে যাচ্ছে ধীরে ধীরে, বা হঠাৎ করে দ্রুত বড় হওয়া শুরু করেছে। আর অন্ডকোষ দুটি থাকে, যে কোনো একটি বড় হচ্ছে। নর্মালি দেখা যায় যে দুপাশে একসাথে হয়, এটি ভেরি রেয়ার, বাট এক পাশে হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং অপোজিটের সাথে আরেকটা তুলনা করলে এটা বোঝা যায়। ব্যথা তৈরি করছে, হালকা ভারী ভারী লাগছে, এবং দেখা যায় যে সাথে অন্যান্য শারীরিক কোনো সমস্যা এটার সাথে আপনার অ্যাসোসিয়েটেড থাকতে পারে। বাট কমনলি এটি বড় হবে, ভারী হবে, হালকা ব্যথা তৈরি করবে এবং এখানে ফোলা অনুভূত হবে। এবং সেই ফোলাটা সলিড টাইপের ফোলা, যেমন হাইড্রোসিলের ক্ষেত্রে নরম, চাপ দিলে নরম লাগে, এক্ষেত্রে দেখা যায় শক্ত বা সলিড লাগবে। এবং দেখা যায় যে অন্যান্য কোনো শারীরিক সমস্যা সেগুলো আছে এগুলোর সাথে, এগুলো আসলে বলে বোঝানো সম্ভব না, এগুলো আপনারা অনুভূত করতে পারেন। এগুলো হচ্ছে কমন উপসর্গ। এখন একটা টেস্টিকুলার টিউমার হলে আপনি আসলে কি করবেন, বা অন্ডকোষটা ফুলে গেছে আপনি কি করবেন? অনেক সময় দেখা যায় যে ব্যথা ছাড়াও ফোলা হতে পারে। সো এটিও একটা কমন থিং, যে ব্যথা হতেই হবে ব্যাপারটা কিন্তু এরকম নেই, বাট ফুলে যাচ্ছে, এটি কিন্তু আরো বিপজ্জনক হতে পারে। কারণ যখন দেখা যায় যে জিনিসের উপসর্গ যেটা, সেটি যদি প্রকাশ না করে, তাহলে ধরে নিতে হবে ওটি বিপজ্জনক হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এখন আসা যাক এটি কিভাবে আমরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে করি। সিম্পলি আমরা একটা আল্ট্রাসাউন্ডের মাধ্যমে আমরা দেখতে পারি, অথবা পরবর্তীতে সিটি স্ক্যানের প্রয়োজন হতে পারে, অথবা চিকিৎসক তো নিজেই ফিজিক্যাল এক্সামিনেশন করে এটা দেখে থাকেন, বা এটা কি করা যেতে পারে বা কি করা হবে সেটি আমরা পর্যবেক্ষণ করি। এখানে একটা কথা বলে রাখা ভালো, যে অন্য জায়গায় টিউমার হলে যখন আমরা সুই দিয়ে পরীক্ষা করি, এক্ষেত্রে আসলে সুই পরীক্ষা আমরা অ্যাভয়েড করি। কারণ দেখা যায় অনেক সময় এই টিউমার গুলা ক্যান্সার জাতীয় হলে এই সুয়ের যে পথ, এই পথে আবার ক্যান্সারটা ছড়িয়ে পড়তে পারে। সো কমনলি দেখা যায় এগুলো অ্যাভয়েড করা হয়। এটি দেখা যায় অনলি ইমেজিং টেস্টের মাধ্যমে, সিটি স্ক্যান বা আল্ট্রাসাউন্ডের মাধ্যমে আমরা বুঝে ফেলতে পারি। সো এভাবে আমরা ডায়াগনোসিসটি কনফার্ম করি।